বিনামূল্যে গরিব দুস্থদের জন্য ১১০টি ঘর বরাদ্দ দেয় সরকার, কিন্তু সরকারি সেই ঘরেই নজর পড়ে তৎকালীন এক চেয়ারম্যানের। ৩০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে ঘরগুলো বিক্রি করে দেন তিনি। তবে সব ঘরের মূল্য একই রকম নয়। পজিশন অনুযায়ী কোনো কোনো ঘরের জন্য ২ লাখ টাকাও নিয়েছেন শোলাকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন। প্রকল্পের উপকারভোগীরা জানান, প্রকৃত সুবিধাবঞ্চিতদের বাদ দিয়ে কেউ কেউ একাধিক ঘর পেয়েছেন, আবার কোথাও ৮ থেকে ১০ সদস্যের একটি পরিবার মাত্র একটি ঘরে বসবাস করছে। অনেকেই সরকারি ঘর বিক্রি করে অন্যত্র চলে গেছেন, কিছু ঘর দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে। আমরা মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে ঘর চাইছি, আঙ্গর ঘর দেয় নাই। যারা ৫০,০০০ ৬০,০০০ টাকা ঘুষ দিয়ে আছে তাদের ঘর দিচ্ছে, আঙ্গরে দেয় নাই। আমি ঘর পাইতেছি না, অনেকে ঘর হয়েছে পায়ে হয়েছে বিক্রি করতেছে, অনেক জায়গা থেকে অনেক আইসা ঘর হয়েছে নিতেছে কিনা, কিন্তু আমি তো পাইতেছি না। আমি তো ওই অসহায় হয়ে আমি তো ভাড়া থাকতেছি, আমি তো একটা গরিব মানুষ। ২০২৩ সালে টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ি ইউনিয়নের সুতিনালী দিঘিপাড় এলাকায় নির্মিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১০টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘর বরাদ্দের সময়ই তৎকালীন চেয়ারম্যান আক্তার হোসেন প্রতি ঘরের জন্য বিশাল অঙ্কের এই টাকা হাতিয়ে নেন। আমগরে ঘরে ঘরে যাই উঠতেছে ওখানে জামালপুর তলে লোক আছে, সেই লোকটা থাকে না। ও শোলাকুড়ি যা ভাড়া থাকে তা ওই ঘরটা প্রতি ফেলাইতেছে। বড় লোক দেখে তো ভাড়া থাকা হারে, আমরা তো ভাড়া থাকা হারি নিয়ে আমরা বারিন্দার মধ্যে খুব তিলা অবাক করে থাকতাছি, কষ্ট করে 2টা ছেলে নিয়ে। বললেন যারা ঘর পাইছে তারা মনে করলেন 2টা 3টা করে ঘর পাইছে, আর যারা পাইছে না তারা মনে করলেন একটা করে পাইছে। তাকে থাকা খুবই সমস্যা। কত রাস্তার সাইডে ঘর তুলে থাকতেছে, কত মনে করলেন যে বারিন্দার মধ্যে খুব বানাই থাকতেছে, এখন নড়াচড়া করা খুবই সমস্যা। শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী জানান, সরকারি ঘর বিক্রির কোনো সুযোগ নেই। তদন্ত করে বিক্রিকৃত ঘরগুলো চিহ্নিত করে প্রকৃত দুস্থ ও অসহায়দের মাঝে পুনরায় বরাদ্দের ব্যবস্থার আশ্বাস দেন তিনি। আমার পক্ষে যে ঘর সরকারের দিচ্ছে ওই বেচা খাওয়ার কোনো এখতিয়ার নাই। যে থাকবো না এই অঞ্চলে যাবো, আমরা লোক দিয়ে দেবো, সেক্রেটারি যাবো, সেক্রেটারি সহজে আপনার ওখানে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সুযোগ নেই তো খোঁজখবর নিয়ে যদি আমরা দেখি আসলে তারা বিক্রি করছে, তাহলে আমরা যে ঘর যে বরাদ্দ এটা বাতিলের জন্য আমরা চিঠি লিখবো। দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনবে প্রশাসন এবং পুনরায় প্রকৃত দুস্থদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।